দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরীর ১৬ নং চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা বলেন, আব্দুল গফুরের বিরুদ্ধে চাঁদাবাজি ও উশৃঙ্খলতার একাধিক অভিযোগের তদন্তে সত্যতা মিলেছে। এর আগেও তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ছিল। তার এসব অপকর্ম ও অনৈতিক আচরণের কারণে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জানতে ১৬ নং চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়কের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ১৬ নং চকবাজার ওয়ার্ড বিএনপির একজন সদস্যকে চট্টগ্রাম মহানগর দপ্তর থেকে একটা বহিষ্কার আদেশ দিয়েছে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দল যারা আমরা করি, যারা আমরা রাজনীতির সাথে জড়িত, তারা এই ধরনের কর্মকাণ্ড করতে পারেনি। ওনার বিরুদ্ধে এরকম সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওনারা এই ব্যবস্থা গ্রহণ করেছেন। এটার জন্য মহানগর বিএনপিকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ, যেহেতু দিন শেষে আমরা রাজনীতি করি, সবাই তো সাধারণ মানুষ, মানুষ যেটা পছন্দ করে সেরকম কর্মকাণ্ড যদি আমি কিংবা আমার দলের কেউ করে এজ এ একজন আহ্বায়ক হিসেবে কেউ মেনে নেবে না। সুতরাং মানুষ খুব আশা করে বিএনপিকে ভোট দিচ্ছে এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য। সুতরাং এই পরিবেশে এই ধরনের একটা আমাদের সরকার এখন ৫ মাস বয়সী সরকার, এর মধ্যে যদি আমরা কর্মকাণ্ড করি এবং তারেক রহমানের পক্ষ থেকেও, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই ধরনের কর্মকাণ্ড থেকে যেন আমরা বিরত থাকি। আর যদি না হয় তাহলে দলের থেকে বহিষ্কার পরবর্তী পর্যায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সুতরাং আমি এবং এলাকার প্রতিক্রিয়া অবশ্যই যারা ভুক্তভোগী, যারা তারা তো অবশ্যই ভালো করতেছে এবং এটা একটা মানে সময় উপযোগী পদক্ষেপ বলে মনে করি আমি। এছাড়া স্থানীয় ভুক্তভোগী ব্যবসায়ী ফুরকান বলেন, মানে ঘটনাটা হচ্ছে কাগজগুলোর মোড়ে বললিতে একটা স্ট্রিট ডাকাত দেওয়া হয়েছিল। আচ্ছা, স্ট্রিট ডাকাত মানে মেন রোড থেকে পানি ঢুকেছে, মানে ওনারা সবার থেকে টাকা নিয়ে ওই কাজটা করছিল। আমার কাছে যখন টাকা চাইছিল তখন হাতে আমাদের ছিল না। আমি বলতেছি দাদা আমি পরে দিব, ভাইয়া তোমাকে টাকা টেনশন করিয়েন না। তো আমি ওনারা আমি বলতেছি যে আমি ১,০০০ টাকা দিব, ১,০০০ না হলে কম হলে লাস্ট ২,৫০০ টাকা দিব। তো উনি আমার সাথে বলতেছে আর কি বিভিন্ন ধরনের কথা বলতেছে, রিহাজ করতেছে, তারপর বলতেছে ৫,০০০ টাকা দিতে হবে, এই না দিলে হবে না, দিতে হবে ৫,০০০। আমার থেকে এখন না কোথেকে দিব, আমাদের ব্যাংকের লোনের উপরে অনেক খরচ, আমরা এত চাইলে কি দিতে পারবো, বিল্ডিং থেকে না অনেক আছে বাকিওয়ালা, সবার থেকে আপনি নেন। তোমার গুলো বলতেছে আমার সাথে একটু ঝগড়া হয়েছিল, ঝগড়া হওয়ার পরে আমি দাদা ভাইয়া শোন, আমি দিতে পারবো তো ২,০০০ টাকা, তার উপরে দিতে পারবো না। আমার বাচ্চাটা সব নিয়ে মন মানসিক তো ভালো নাই, টেনশনে আছি, বিভিন্ন টেনশনে আছি। তো টাকায় হয়েছিল, তো পরে আবার যখন সময় পাই তখন দিদিও টাকা পয়সা আছে। তো তখন আমাদের মানে আমাকে অনেক করছিল আর কি, বলছিল আর কি। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল গফুর দীর্ঘদিন ধরে চকবাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল থেকে নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে জোরপূর্বক মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকান বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া স্থানীয় একটি চক্রের সঙ্গে যোগসাজশে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগও উঠে আসে তার নামে। এসব বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় ব্যবসায়ী, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এবং মহল্লা কমিটির সর্দাররা অতি সম্প্রতি তার বিরুদ্ধে দলীয় উচ্চ পর্যায়ে লিখিত ও মৌখিক অভিযোগ জমা দেন।